হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই গরু ফার্মের জন্য আপনারা কীরকম গরু কিনবেন। যারা দেশি ষাঁড় গরু মোটা তাজাকরণের প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, তারা প্রথমত কীরকম গরু দিয়ে কাজ শুরু করবেন। তো এই যে আমার স্ক্রিনে যে আপনার গরুটি দেখতে পাচ্ছেন, এটা আমার 3 দিন আগে কেনা। গত 3 দিন আগে আমি এই গরুটি কিনেছি। তো এই গরুটা আপনারা দেখেন, মোটামুটি মাশাআল্লাহ শরীরটা লম্বা চওড়া আছে এবং হাত পাগুলো মোটা আছে, বা গরুর রঙটাও তেমন একটা খারাপ না। তো আপনারা মূলত যেহেতু মোটা তাজাকরণের প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, তাই আপনারা অবশ্যই গরু কেনার আগে দেখে নেবেন যে গরুর পাগুলো কি মোটা আছে কিনা। গরুর পা দেখবেন এবং গরুর পেটটা দেখবেন। যদি ষাঁড় গরুর পেট বড় থাকে তাহলে খারাপ দেখা যায়, এবং অবশ্যই মাথাটাও দেখে নেবেন। তো গরুর 4টি পা যদি দেখেন যে হাড়গুলো মোটা আছে এবং শরীরটা শুকনো থাকলেও সমস্যা নেই, আপনি যদি সঠিক পরিচর্যা করেন তাহলে গরুর শরীর উঠে যাবে, মাংস বেড়ে যাবে, সমস্যা নেই। কিন্তু যদি গরুর শারীরিক গঠন ঠিক না থাকে তাহলে কিন্তু সেই গরুটাকে আপনার গ্রো করতে খুবই কষ্ট পোহাতে হবে। তো সেখানে আপনি যে খাবারই খাওয়ান না কেন, গরুটা উঠতে অনেকটা সময় লাগবে। তো এই জন্যেই আমার এই গরুটি গত 3 দিন আগে আমি হাট থেকে নিয়ে এসেছি। তো গরুটি কেনার ক্ষেত্রে আমি যে জিনিসগুলো ফলো করেছি সেটা হচ্ছে যে গরুটার মনে করেন যে শরীরটা লম্বা আছে এবং চওড়া আছে, হাত পা আড্ডির হাড়গুলো মোটা আছেন। তো এইরকম এই জিনিসগুলো ফলো করে আপনারা যদি গরু কেনেন তাহলে আশা করি আপনাদের ফার্মে আপনারা সফল হতে পারবেন। তো সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।